না, তোমাকে আমি কিছুতেই যেতে দেব না আলমারির কাছে। এই দেখো, আমি এখন এই আলমারির কাছেই দাঁড়িয়ে থাকবো মা। তুমি কিছুতেই জামা কাপড়গুলো রাখতে পারবে না। এই বলে মাহি তো আলমারির সামনেই দাঁড়িয়ে পড়ল। আর এদিকে মাহির মা খুব রেগে গেল। হ্যালো বন্ধুরা, আমি আবার একটি নতুন মজার গল্প নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তাহলে চলো বন্ধুরা, আজকের গল্পে কি হয় দেখা যাক। চলে এসো বন্ধুরা। একদিন যদি জামা কাপড়গুলো থাকে, কিচ্ছুটি হবে না মা, বুঝলে? একদিন মানে 24 ঘন্টা, বুঝতে পেরেছো মাহি সোনা? তোমাকে তো পড়ার সময় আমি বলি যে একটা দিন হলো 24 ঘন্টায় একটা দিন হয়। আর সেই 24 ঘন্টা যদি জামা কাপড়গুলো বাইরে থাকে তাহলে তো নোংরা হয়ে যাবে। সেই জন্যই বলছি যে আলমারিতে জামা কাপড়গুলো রাখতেই হবে, বুঝলে? দেখি, সরে যাও তো। এবার আমি আলমারির মধ্যে রাখি, গয়নাটা তো অন্তত রাখতেই হবে। না না, তোমাকে আমি কিছুতেই যেতে দেব না আলমারির কাছে। এই দেখো, আমি এখন এই আলমারির কাছেই দাঁড়িয়ে থাকবো মা। তুমি কিছুতেই জামা কাপড়গুলো রাখতে পারবে না। এই বলে মাহি তো আলমারির সামনেই দাঁড়িয়ে পড়ল। আর এদিকে মাহির মা খুব রেগে গেল। আরে আরে, এ কি করছিস মাহি? তুই আলমারির সামনে দাঁড়িয়ে পড়লি যে? বলছি তো আমার কাজ আছে, তাড়াতাড়ি করে আলমারির মধ্যে জামা কাপড়গুলো ঢুকিয়ে তারপর আমি কাজে যাব। সরো, দেখি সরে আসো দিকে। দেখি, তাড়াতাড়ি করে সরে আসো তো মাহি। না, আমি একদম সরবো না মা। তুমি আমাকে মেরে ফেললেও আমি এখান থেকে সরবো না। ও বাবা, তুমি মাকে টানতে টানতে ওই দিকে সরিয়ে নিয়ে চলে যাও তো, তাড়াতাড়ি যাও। আমি ওই মাকে আলমারিতে জামাগুলো কিছুতেই রাখতে দেব না। আহা রূপা, শোনো, এত ঝামেলা করো না রূপা। ও যখন বারণ করছে আলমারিতে রাখতে জামাগুলো, ও আগে পরে নেক, তারপর না হয় তুমি রেখো, ঠিক আছে? আগে দাও, মায়ের শাড়িটা দাও তো রূপা, আমি মাকে একটু দিয়ে আসি। এ কি, তুমিও বারবার করে বারণ করছো? কিছু তো নিশ্চয়ই আছেই মনে হচ্ছে আলমারির মধ্যে। কি রেখেছো গো তুমি আলমারির মধ্যে? না, আলমারির মধ্যে আবার কি রাখবো? আলমারির মধ্যে কিছুই রাখা নেই। তুমিই যারা আলমারিতে রেখেছো জামা কাপড়, আমি কি ছিলাম নাকি? আমি তো মাত্র এসেছি, আমি কি করে আলমারির চাবি খুঁজে পাবো? হ্যাঁ মা, বাবা তো একদম ঠিক কথা বলেছে। বাবা কি করে আলমারির চাবি খুঁজে পাবে? তুমিই তো জামা কাপড় আলমারির মধ্যে রেখে তারপরে তোমার আলমারির চাবিটা তোমার কাছে রেখে দাও। তাহলে বাবা কি করে আলমারির চাবিটা খুঁজে পাবে? আলমারির চাবি আমার কাছে আর কোথায় থাকে? ওই তো বালিশের নিচে রেখে দিই। তুইও তো সেটা ভালো করেই জানিস যে বালিশের নিচেই আলমারির চাবিটা থাকে, তাই না? আচ্ছা ঠিক আছে, তোরা যখন দুজন মিলে এত ঝামেলাই করছিস তাহলে তোদের কথাই থাক। আমি যাই, আমার অনেক কাজ পড়ে আছে। তোদের সাথে এমন ঝামেলা করলে আমার কি আর দিন চলবে বল? রান্না বান্না এখনও বাকি আছে কিছুটা, তাও তো ঠাম্মি অনেকটা রান্না বান্না করে ফেললো। তাহলে শোনো, ওই গয়নার বাক্সটা ঠিক করে সরিয়ে রাখবে, আমি পরে এসে না হয় তুলে রাখবো সব কিছু। আচ্ছা ঠিক আছে, ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না। আলমারিতে তুমি পরে এসে তুলে রাখবে। এখন মাহি সোনা যখন বারণ করেছে, একটু মেয়ের কথাটাও একটু শোনো, বুঝলে তো? অত ঝামেলা করতে হয় না। আমি গয়নার বাক্সটা সরিয়ে রাখছি ঠিকঠাক করে। হ্যাঁ মা, ঠিক আছে, তুমি এখন যাও কাজে। আগের ড্রেসটা একটু পরে সবাইকে দেখিয়ে নিই, ঠাম্মি দেখুক। তারপরে তুমি না হয় ড্রেসপত্রগুলো সব তুলে রেখে দিও, তখন আর আমি একটু বারণ করব না মা। যাও, তুমি এবার কাজে চলে যাও মা, তোমার না হলে কাজ করতে অনেক দেরি হয়ে যাবে। ঠিক আছে, ড্রেসটা তাহলে পরা হোক, ঠাম্মিকে দেখিয়ে নাও, তারপর না হয় আমি সব ড্রেসপত্র আর গয়নাগুলো তুলে রাখবো। এখন যাই, আমি কাজে চলে যাই। হ্যাঁ রূপা, যাও।
ও বাবা, বাবা, বাবা রে বাবা, তুমি আমাকে তো বাঁচিয়ে দিলে বাবা। খুব ভালো করেছো বাবা। মা যদি চকলেটগুলো দেখে ফেলে না, আমাকে কিন্তু খুব বকবে, খুব মারবে বাবা। সেই জন্যই তো আমি মিথ্যা কথাটা বলতে হলো, জানো তো। আমি যেন তো মাকে একদম মিথ্যা কথা বলি না, কিন্তু আজকে এমন বলতে হলো, কি বলবো তোমাকে বাবা। আমি মাকে খুব ভালোবাসি জানো তো, সেই জন্য আমি মাকে একটু মিথ্যা কথা বলি না। হ্যাঁ হ্যাঁ মাহিসোনা, আমি জানি মাহিসোনা, তুমি তোমার মাকে খুব ভালোবাসো মাহিসোনা। আর এরকম মিথ্যা কথা তুমি বলো না, আমি সেটাও জানি। কিন্তু তুমি এই আলমারির মধ্যে যে চকলেটগুলো রেখে দিয়েছো মাহিসোনা, তাতে তো পিঁপড়ে ধরে যাবে, আমি তো তোমাকে আগেই বললাম। আর এইখানে রাখাটা তোমার একদম ঠিক হয়নি, কিন্তু তাড়াতাড়ি মা আসার আগে আগেই সরিয়ে ফেলতে হবে কিন্তু মাহিসোনা। হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক কথা বলেছো। মা আসার আগে আগেই চকলেটটা সব সরিয়ে ফেলতে হবে। আর এরকম মিথ্যা কথা আমি আর কখনো মাকে বলবো না। আমার খুব শিক্ষা হয়ে গেছে বাবা, এরকম মিথ্যা কথা আর কখনো বলবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে মাহিসোনা, এরপর থেকে কিন্তু মাকে সব সত্যি সত্যি কথা বলে দেবে, দেখবে মা কিচ্ছু বলবে না, ঠিক আছে তো? এসো তাহলে, আমি একটু বাইরে যাচ্ছি মাহিসোনা। তাহলে বন্ধুরা, আজকের গল্প তোমাদের কেমন লেগেছে? গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আরও একটা কথা বলি তোমাদের, মাকে বা বড়দেরকে কখনো মিথ্যা কথা বলতে হয় না কিন্তু। দেখলে তো মিথ্যা কথা বললে কি হয়। মাকে বাবাকে কখনো মিথ্যা কথা বলতে হয় না, সব সময় সত্যি সত্যি বলে দেবে, তাহলে আর কেউ বকাবকি করবে না। আর বন্ধুরা, আজকে তাহলেই এইটুকুই থাক। পরের গল্পে তোমরা আরও মজার মজার গল্প দেখতে পাবে। গল্পটি যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এরপরে আরও মজার মজার গল্প নিয়ে তোমাদের কাছে চলে আসবো। আজকের মতো তাহলে টাটা বন্ধুরা।